মুদ্দিন পত্র পাইয়া চোখের পানি ছেড়ে দিয়া একটা জবাব লিখে দিল, ও আলিম ওলামা, আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আমি গত রাত্রে কারাগারের মধ্যে যখন ঢুকি স্বপ্নের মধ্যে তাকায় দেখি আকায় নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির। ডাইনে দেখি আবু বকর হাজির, বামে দেখি হযরত উমর হাজির। আল্লাহর নবীর হাতের মধ্যে জান্নাতি ফুলের মালা। নবীজি বলেন, আলিমউদ্দিন রে, পৃথিবীতে কত কোটি কোটি উম্মত আছে, একটা উম্মত ভূমিকা পালন করে না। তুমি যে আমার মহব্বতে ভূমিকা পালন করলাম, আল্লাহ আমার তোমার প্রতি খুশি হইয়া আমাকে তোমার কাছে পাঠাইয়া দিয়েছে। ও আলিমউদ্দিন, তোমার চিন্তার কোনো কারণ নাই। আলিমউদ্দিন, তুমি অপেক্ষা করো, আমি নবী তোমার গলার মধ্যে জান্নাতি মালা পরাইয়া সাহাবায়ে কেরাম দিয়া জান্নাতে নিয়ে যাব। যেমনে জবাব লেখছে আলিম উলামা চোখের ফানি ছেড়ে খানতে হয়, আল্লাহ এই ফাঁসিটা যদি আমার হইতো তাহলে আমি না কত ভাগ্যবান হইতাম। নবী আমাকে স্লোগান দিয়ে জান্নাতে নিয়ে যাইত, নবী যে আমারে জান্নাতে নেওয়ার জন্য আগেই আসতো। কত পেরেশান হয়ে গেছেন আলিম উলামা। আলিমউদ্দিনকে কারাগারের ভিতরে থেকে যখন বিচারকের সামনে হাজির করা হলো, বিচারক জিজ্ঞাসা করে, আলিমউদ্দিন তুমি কি? আলিমউদ্দিন ফার্সিতে জবাব দে, মাইনে মারা মাইনে মারা মাইনে মারা। বিচারক একবার কয়, আলিমউদ্দিনের তিনবার কয়। কতবার কয়? বিচারক মুখের মধ্যে কলম ঢুকায় কয়, আল্লাহ বহুত দেখলাম কিন্তু এমন মানুষ দেখি না। আলিমউদ্দিন তাকায় দেয়া বিচারক কলম মুখে ঢুকাইছে। আলিমউদ্দিন ডাক দেয়া বলে, ও বিচারক সাহেব, আপনি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি রায় দিয়ে দেন, আপনি সময় নষ্ট করবেন না, আপনি যত তাড়াতাড়ি রায় দিবেন তত আল্লাহ নবী জান্নাতি মালা নিয়া আমার অপেক্ষায় আছে। এজন্য তাড়াতাড়ি যদি ফাঁসির কাছে ঝুলাও, নবীজি তাড়াতাড়ি আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কাফেরদের জাত ভাঙা জবাব দিয়ান শপথের আলোকে আল্লাহ বলেন, মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনার রবের নিয়ামতে আপনি পাগল না। আপনার রব আপনাকে এত নিয়ামত দান করেছেন। ওয়াইন্নাকা লাআজরান ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অশেষ নিয়ামত দান করেছি, যেই নিয়ামতের শেষ নাই। এমন নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দুনিয়ায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ইন্তেকালের আগে জানায়া দিয়েছেন, আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হইল কিতাবুল্লাহ, আরেকটা হইল নবীর সুন্নাত, সুন্নতে রাসূলুল্লাহ। আল্লাহর নবী হাদিস রেখে গেলেন আর নবীজি কোরআনুল করিম রেখে গেলেন। আল্লাহর নবী জানায় দেন, যারা দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, সে কখনো তারা পদভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, তারা লাঞ্ছিত হবে না, অপমান হবে না। এজন্য দুইটা জিনিস আমি নবী দুনিয়া থেকে চলে গেলে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাব, একটা হইল কিতাবুল্লাহ, আরেকটা হইল সুন্নতে রাসূলুল্লাহ। নবীজির সুন্নত আর কিতাব, দুইটা জিনিস আমরা যদি আঁকড়ে ধরে তাহলে বেশক নবীর মহব্বত আঁকড়িলাম। ঠিক কিনা বলেন?